বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের প্রতিবেদনে এইখানকার এই এপিসোডে আমি বাংলাদেশের কয়েকটি অগ্নিকন্যা, গণতন্ত্রের মানুষকন্যা, রাজনীতির বাহিনীদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু তারা আপনাদের কাছে অবশ্যই পরিচিত। প্রথম পিকচার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জন্ম 1966। ইনি ছাত্র সংগঠন করা একজন নেত্রী, অবশ্যই বিএনপির, এবং এমপি হয়েছেন, মহিলা এমপি। দ্বিতীয় জন, তিনিও বিএনপি ঘরানার এমপি ছিলেন, নীলুফার চৌধুরী মণি, জন্ম 1969। ইনি একজন রাজনীতি সচেতন তো বটেই, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ইনিও বিএনপির একজন এমপি ছিলেন। তৃতীয় জন, রাজনীতির ময়দানের আর এক বাঘিনী, উচ্চকণ্ঠ, নতুন দিনের নেত্রী, ব্যারিস্টার রুমিন ফারহানা, জন্ম 1981। ইনিও বিএনপি থেকে এমপি ছিলেন স্বৈরাচারী সরকারের তৃতীয় মেয়াদে, তাকে সংসদেও উচ্চকিত দেখা গেছে। এরা সবাই গণতন্ত্রের মানুষকন্যা। এই কারণে বলতে চাচ্ছি আমি, এরা যেমন নারী অধিকার নিয়ে কথা বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলেন, এবং স্বৈরাচার বা পতিত সরকারের দীর্ঘ সময়ে তারা কখনো টকশোর মাধ্যমে, কখনো মাঠে ময়দানে জনগণের দাবির পক্ষে কথা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন। মজার একটা ঘটনা হলো এই, তারা কিন্তু চিহ্নিত হয়ে আছে মহিলা নেত্রী হিসাবে, কারণ এদের একজনকেও এই বিএনপি, যাদের সংগঠনটি তারা করে থাকেন, তারা পুরুষের মতো কোনো নমিনেশন তাদেরকে দেননি, কিন্তু তারা মাঠে ময়দানে গঞ্জে, একদিকে বলা হয় যে মহিলারা হইল একটি দুর্বল শ্রেণী, তাদের সপক্ষে যেরকম কাজ করছেন, দুর্বল দল, দুর্বল মানুষ। আমি বলবো না যে হিন্দুদের পক্ষেও তারা কথা বলেন, কিন্তু তারা যারা গণতন্ত্রবিহীন অবস্থায় নির্যাতিত, তাদের সবার পক্ষেই তারা বাংলাদেশের মাটিতে কথা বলেছেন। তারা গণতন্ত্রের সপক্ষ থেকে, মুক্তিযুদ্ধের সপক্ষ থেকে, 71 সালে নির্যাতিত নারীদের পক্ষে, ভাষার পক্ষে এবং মৌলবাদী সংগঠনগুলোর বিপক্ষে তারা হলেন উচ্চকিত কণ্ঠস্বর। যদি তারা কেউ ইলেকশনে দাঁড়ায়, স্বতন্ত্র হয়েও দাঁড়ায়, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে তাদেরকে সহায়তা করার জন্য, মদত দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ তারা ভীরু নয়, তারা পুরুষের চেয়ে দাবির মুখে জনগণের অধিকারের জন্য কোনো অংশেই তারা কম কণ্ঠের নয়, বরং অনেক পুরুষের চেয়েও তাদের কণ্ঠস্বর অনেক সবল। জনগণের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, জনগণের অধিকারের জন্য এই কণ্ঠত্রয় এক বিশাল আলোড়ন তৈরি করেছে। তারা প্রতিদিন তাদের সাফল্য কামনা করছি, এবং রাজনৈতিক অঙ্গনে তারা যে দাপটের সঙ্গে এবং কোনো অপশক্তিকে ভয় না করে তারা উচ্চকিত আছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।